আজকে এই পূর্ব গোবরাকুড়া আদিবাসী গ্রামে এই উঠান বৈঠকে আগত সমবায় রুবেল কর্মীবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত কর্মীবৃন্দ এবং আমার এলাকার প্রিয় আদিবাসী ভাই বোনেরা, আপনারা সকলকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। আজকে এই সময়ে আসলে সভাপতির বক্তব্য দেওয়ার কিছু থাকে না। সালমান রুবেল ভাই আমি আসলে পোস্টারেই তাকে দেখি বা কারো গায়ে গেঞ্জিতেই দেখি, ওনার সাথে সরাসরি দেখা হওয়ার আমার সৌভাগ্য হয় নাই। আমার এক বাগিদার ওনার গেঞ্জি পরে, আমি বললাম ভালো তোমার এই গেঞ্জি কাকা, এটা রুবেল ভাই আমাকে ও গেঞ্জিটা পরে, আমি বলি খালি গেঞ্জিটা দেখি আর পোস্টারে দেখি, সরাসরি সালমান ভাইয়ের সাথে আমার কখনো দেখা হয়। তা আজকে সৌভাগ্য হয়েছে ওনার সাথে দেখা করার। এবং আজকে আমি বেশি কিছু বলবো না, আসলে সালমান ভাই বলছেন যে উনি জানেন আমাদের অবস্থা। আসলে আমাদের গারো জাতির আসলে বৈশিষ্ট্য এইগুলো জানা দরকার। আসলে বাংলাদেশে কাজ করতে হবে। আমাদের বাংলাদেশে গাদরদের যদি ইতিহাস বলি, তাহলে আমাদের 64, 47 বা 71-এর স্বাধিকার আন্দোলন, এই তিনটা ধাপ আমাদের গারোগোলদের অনেক গরিব বানিয়ে দিয়েছে, কুণ্ঠাসা করে দিয়েছে, অসহায় বানিয়ে দিয়েছে। এবং গারো এমন একটা জাতি, আজকে বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যাই কিছু পাই, এখন ট্রাইবেলের মাধ্যমে সরকার যে বরাদ্দগুলি দেয়, ওই ট্রাইবেল চেয়ারম্যান যদি কোনো পরিচিতকে ডাক দিয়ে বলে যে তোমার আইডি কার্ডটা আমার কাছে দিয়ে যাও, তাহলে আমার কোনো আদিবাসী পাচ্ছে, কিছুই পাচ্ছে না। আদিবাসীরা সেরকম একটা জাত। এই জন্য আমি রুবেল ভাইকে অনুরোধ রাখবো, আসলে ক্ষমতায় গেলে তো থাকে না, চেয়ারে গেলে অনেকেই হয়ে যায়। রুবেল ভাইকে আমি অনুরোধ জানাবো, অন্তত পক্ষে এই জিনিসগুলা যদি আমাদের একটু খোঁজ খবর নেই। তবে আমাদের অবস্থা খারাপ হলেও আমাদের একটা আমরা খুব গর্ব করে বলতে পারি, আমাদের গারোগুলো কিন্তু শিক্ষায় আমরা বলতে পারি 100%। অনেকেই বলে কিভাবে 100%। আমি আমার ব্যক্তিগত আমার পরিবার থেকে আমি উদাহরণ দিই, আমরা কিন্তু 7 ভাই বোন, আমরা এই 7 জনই কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট। এই জন্য বলি আমরা 100% শিক্ষিত। কোনো জায়গায় গিয়ে আমাদের সুযোগ সুবিধাগুলো বলতে পারি না। এর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, যদিও আমরা এক সময় আওয়ামী লীগ করতাম, আমি কামরুল বেগের সাথে থাকতাম, মহির ভাই পাশাপাশি, আমাদের বন্ধুর মতো সম্পর্ক। একই সাথে বসে আমরা চা খাইতাম, আমাদের কখনো হয়নি। আমরা সেভাবেই আছি। মনিবার দেখলে রাস্তায় কে ধরুন কিরকম আসছো, ভালো জিজ্ঞাসাবাদ করি। আর আজকে আমিও দিই, ফুটবল খেলা কিন্তু 90 মিনিটের খেলা হয়। যতই সময় শেষ হয়ে আসবে, খেলাটাও ব্যতিক্রম করে পর্যায়ে শেষ হবে। 21 তারিখ মার্কা বরাদ্দ হবে। এই প্রথম ওই দিন যখন রুবেল ভাইয়ের আসলো, শিলদা মাইজা দিয়ে, এখন 21 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আসলে রুবেল ভাই আনারস পায় না, ঘোড়া পায় না, হ্যাঁ ঘোড়া হবে। আমি অনুরোধ থাকবে, আমাদের টিমকে জেতানোর জন্য আমাদের যেভাবে খেলা দরকার সেভাবে খেলতে হবে। উসুল হইল না, 16 আনাই বৃথা যাবে, ওইরকম পরিশ্রম করে কোনো লাভ নেই। বলছেন আমরা যদি প্রত্যেকে একটা করে বুট নিয়ে আসতে পারি, তাহলে আমাদের লাভ হবে। তাই আমার অনুরোধ থাকবে, আজকে শুধু এই উঠান বৈঠকে আমরা সীমাবদ্ধ না, আমরা বাড়িতে গিয়ে আমাদের আত্মীয় স্বজন, প্রিয়জন, বন্ধু বান্ধব সবাইকে আমরা সম্পৃক্ত করি এবং আগামী 12 তারিখ নির্বাচনে রুবেল ভাইকে জয়ী করে আমরা আমাদের সেই উন্নয়নের বাস্তবায়নগুলো আমরা করতে পারি, দেখতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে। এবং আজকে আপনারা যারা এখানে কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সবার সমাপনী ঘোষণা করি।